ডাকলো কে? আর তাছাড়া আমার তো এখানে আসার কথা নয়। আমি তো মায়েদের সাথে রাজপ্রাসাদে ফিরছিলাম রাজরথে করে, কিন্তু কিভাবে এখানে এলাম কিছু তো মনে পড়ছে না। আর তাছাড়া এই জায়গাটি দেখে মনে হচ্ছে কেউ এখানে আমাকে নিশ্চয়ই জোর করে আটকে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, এভাবে হাত মুখ বেঁধে রেখেছে, কিন্তু কে এভাবে আমাকে আটকে রাখলো? কার সাথে আমার শত্রুতা? কিছু তো বুঝতে পারছি না। আর তাছাড়া তখন ওই গাছের গুঁড়িগুলো সরানোর পর আমি তো রথেই উঠতে যাচ্ছিলাম, তারপর হঠাৎ করে কি যে হলো, আমার চোখ মুখটা কেমন যেন অন্ধকার হয়ে এলো। আর তারপর থেকে তো আমার আর কিচ্ছুটি মনে পড়ছে না। মা, মহারানী, পরিমা, ওনারাই বা কোথায় গেল? আচ্ছা, ওনারাও কি আমার মতো এইভাবে এইদের হাতে বন্দী হয়ে পড়েছে? আমরা কি সবাই একসাথে বন্দী হয়েছি? কিন্তু এখন আমি কি করব? ওনাদেরকে কোথায় খুঁজবো? আর আর আমার তো হাত মুখ বাঁধা, আমি তো চিৎকারও করতে পারছি না। কি কি করব তাহলে এখন আমি? তখন চাঁদনি কারো একজন পায়ের আওয়াজ শুনতে পায়। এ কি, মনে হচ্ছে কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। মনে হচ্ছে কেউ এদিকে আসছে। নিশ্চয় নিশ্চয় আমাদের এখানে যে বন্দী করে রেখেছে সেই আসছে। আমিও দেখতে চাই কে আমাদের এত বড় শত্রু, আর কেনই বা সে আমাদেরকে এখানে এভাবে বন্দী করে রেখেছে। তখন একজন লোক তার পুরো মুখ কালো কাপড়ে বেঁধে চাঁদনির সামনে এসে হাজির হয়। আর চাঁদনি সেই লোকটিকে দেখে বড্ড বিস্মিত হয়ে যায়, কারণ সেই লোকটিকে তার বড্ড চেনা লাগছিল। এ কি, কে এই লোকটি? এভাবে কালো কাপড়ে মুখ বেঁধে এখানে এসে দাঁড়িয়েছে। আর এই লোকটির চোখ দেখে আমার বড্ড চেনা চেনা মনে হচ্ছে। কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। তবে আমি এটা বুঝতে পারছি এই চোখ দুটি আমার বেশ পরিচিত। আমি ওনাকে হয়তোবা দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটাই তো মনে করতে পারছি না। উনি ওনার মুখ থেকে কাপড় সরালেই আমি সঠিকভাবে চিনে নেব যে কে উনি। হে কি, কে কে তুমি? সাধু বাবা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি রাজকুমার প্রীতম, চন্দননগর রাজ্যের রাজকুমার। চন্দননগরের রাজকুমার মানে ফুলপরীর পুত্র? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। কিন্তু রাজকুমার প্রীতম, তুমি এখানে এত রাতে কি করছো? আর তাছাড়া ফুলকুমারী, ফুলপরী, চাঁদনি ওরা ওরা কি রূপনগর রাজ্যে পৌঁছায়নি? আসলে সাধু বাবা, প্রথমে তো আমরা একসাথে রওনা দিয়েছিলাম। আমি আগে ঘোড়া ছুটিয়ে চলে গিয়েছিলাম। পরে রাজপ্রাসাদে ফিরে অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর সবাই ফিরে আসছিল না। তখন আমি বড্ড চিন্তিত হয়ে যাই। তারপর আমি আবারও রাজপ্রাসাদ থেকে ওদের সবাইকে খোঁজার জন্য এদিকে আসি। পরে আমি দেখতে পেলাম যে সবাই রাজরথে করে আর মহারাজ চন্দ্রকুমারের সাথে করে পুনরায় রূপনগর রাজ্যে ফিরেছে। কিন্তু রূপনগর রাজপ্রাসাদের ভেতরে যখন আমি প্রবেশ করতে যাব, তখন এক অদ্ভুত কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে যাই। অদ্ভুত কথা শুনে ভীষণ ভয় পেয়ে যাওয়া মানে কি হলো? তারপর বলো, আমাকে খুলে বলো। নিশ্চয়ই কোনো বিপদের খবর পেয়েছো। আমি বুঝতে পারছিলাম, আমি কোনো একটা বিপদের ইঙ্গিত পাচ্ছিলাম, কিন্তু কিসের বিপদ সেটা আমি এখন পর্যন্ত জানতে পারিনি। আমাকে বলো রাজকুমার প্রীতম। কোথায় আছে আমার চাঁদনি? কেউ কি আমাদের কাছ থেকে চাঁদনিকে তুলে নিয়ে গেল নাকি? মহারানী, আপনি আমাকে শাস্তি দিন, আমার জন্য এই সব কিছু হয়েছে। সোনালি, শান্ত হও, এইভাবে নিজেকে দোষী বানিও না। আসলে সত্যি বলতে তো আমিও পারতাম চাঁদনিকে দেখে রাখতে, কিন্তু তখন আমারও যে কি হলো সেটাই আমি বুঝতে পারলাম না। যাই হোক, বিধাতার কাছে এখন প্রার্থনা করতে হবে, তাছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। আমি জানি বিধাতাই পারে একমাত্র আমার চাঁদনিটাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে। তাছাড়া মহারাজ চন্দ্রকুমার, মহারাজ প্রতাপ, প্রীতম, সেনাপতি মশাই সবাই বেরিয়েছে আমার চাঁদনিকে খুঁজতে। দেখোরা ঠিক আমাদের চাঁদনিকে খুঁজে নিয়ে আসবে, আমরা ওকে খুঁজে পাবো। সত্যি বলছেন মহারানী, আমরা আমাদের চাঁদনিকে খুঁজে পাবো। তাহলে চলুন না, আজ আমরা দুই মা মিলে আমার চাঁদনিটার জন্য প্রার্থনা করি, যেন আমার চাঁদনির কোনো ক্ষতি না হয়, ও ঠিক আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রার্থনা করব। চলো আমরা সবাই মিলে চাঁদনির জন্য প্রার্থনা করি। আর আমাদের বিধাতা আমাদের প্রার্থনা কিছুতেই ফিরিয়ে দেবে না, তিনি ঠিক চাঁদনিকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। কিরে, কি হয়েছে কি? তোরা এই মেয়েটাকে এত কষ্ট দিয়ে এখানে ফেলে রেখেছিস কেন? তারপরও আবার হাত মুখ দুটোই বেঁধে রেখেছিস। বেচারি তো কোনো কথা বলতে পারছে না, নিজের কষ্ট প্রকাশ করতে পারছে না। তাড়াতাড়ি ওর মুখখানা খুলে দে। পাখি, এক্ষুনি বলে দিচ্ছি। কি হয়েছে কি মা? বড্ড কষ্ট হচ্ছে বুঝি এভাবে হাত পা বাঁধা অবস্থায় থাকতে? কে কে আপনি? আর আমাকে এভাবে বন্দি করে রেখেছেন কেন? কি চাই আপনার? আমাকে ছেড়ে দিন। আর তাছাড়া আমার মায়েরা, ওনারা সবাই কোথায়? ওনাদেরকে কোথায় আটকে রেখেছেন আপনি? ও আচ্ছা, তুমি তোমার নিজের জীবনে চিন্তা না করে তোমার মায়ের জীবনের কথা চিন্তা করছো। তবে তোমাকে একটু সুসংবাদ দেই, তোমার মায়েদের কাউকে ধরে আনা হয়নি। তারা সবাই এখন রূপনগর রাজ্যের রাজপ্রাসাদে রয়েছে। আমরা তো শুধুমাত্র তোমাকে ধরে এনেছি, কারণ প্রয়োজন তো শুধু তোমাকেই আমার।
লোকটা কি বলছে কি সবাইকে ছেড়ে দিয়েছে আর সবাই আমাকে ফেলে রূপনগর রাজ্যের রাজপ্রাসাদে চলে গিয়েছে আর উনি আমাকে এভাবে বন্দি করে রাখলো কিন্তু কেন আর তাছাড়া ওনার চোখটা যেমন